আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোরে একদম নিখুঁতভাবে অ্যাপ পাবলিশ করবেন। প্লে স্টোরে অ্যাপ যদি আপনারা সঠিকভাবে আপলোড না করেন, সেই ক্ষেত্রে অ্যাপ রিজেক্ট হতে পারে, রিমুভ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো অবশ্যই প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করার জন্য সঠিক নিয়ম মেনে চলতে হবে। প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করার আগে কয়েকটা জিনিস আপনাদের তৈরি করে নিতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড ফটো, যেটার রেজলিউশন হবে 1024x500, আর একটা লোগো যেটার রেজলিউশন হবে 512x512। এছাড়া আর একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদের অ্যাপের ভিতরের কয়েকটা স্ক্রিনশট নেবেন। আর একটা জিনিস আপনারা তৈরি করে নেবেন, সেটা হলো প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি অবশ্যই দিতে হবে। যদি প্রাইভেসি পলিসি না দেন, সেই ক্ষেত্রে আপনাদের কিছুদিন পরে অ্যাপটা রিমুভ করে দিতে পারে। আর আগে এই প্রাইভেসি পলিসি নিয়ে খুব একটা ঝামেলা করতো না অ্যাপ পাবলিশ করার ক্ষেত্রে, কিন্তু এটা এখন খুব গুরুত্ব সহকারে গুগল দেখে। তাই অবশ্যই আপনাদের প্রাইভেসি পলিসিটা তৈরি করে নিতে হবে। তো যদি আপনারা প্রাইভেসি পলিসি তৈরি করতে না পারেন, তাহলে আমার এই চ্যানেলে আর একটা ভিডিও আছে প্রাইভেসি পলিসি তৈরি করার, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এগুলো আমি সব ঠিকঠাক করে নিছি। তো এখন আমি সরাসরি প্লে কনসোল অ্যাকাউন্টে চলে যাব। প্লে কনসোল অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা আমার এখানে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এরকম ইন্টারফেস পাবেন না, কারণ আমার অলরেডি কয়েকটা অ্যাপ পাবলিশ করা আছে। তো আপনাদের এইখানে যে ক্রিয়েট অ্যাপ লেখা দেখতে পারতেছেন, এটা মাঝখানে লেখা থাকবে। আচ্ছা, যাই হোক, ক্রিয়েট অ্যাপ এটা যেখানে লেখা থাকবে সেখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপ তৈরি করবেন। তো অ্যাপ তৈরি করার জন্য প্রথমেই যেটা লিখতে হবে, অ্যাপ নেম। আপনাদের অ্যাপসের কি নাম হবে সেই নামটা দিবেন। তো যেহেতু আমার এটা একটা গেম অ্যাপ, এই জন্য আমার অ্যাপসের নামটা গেম অ্যাপ। এখানে আমার অ্যাপসের নামটা দিয়ে দিলাম। এরপরে এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। এরপর আপনাদের অ্যাপসটা কি ধরনের, গেম অ্যাপ না অন্য ধরনের অ্যাপ? তো আমারটা যেহেতু গেম অ্যাপ, এই জন্য আমি গেম অ্যাপ দিয়ে দিলাম। আর আপনাদের যদি অন্য অ্যাপ থাকে তাহলে শুধু অ্যাপ লিখে দিবেন, অ্যাপে মার্ক করে দিবেন। এরপর আপনাদের অ্যাপসটা ফ্রি না পেইড, অবশ্যই আমারটা ফ্রি, আর আপনাদেরটা যদি পেইড হয় তাহলে পেইডে মার্ক করে দিবেন। এই তো হয়ে গেল। এবার আপনারা ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করবেন। ও, তার আগে যে দুইটা মার্ক করে দিতে হবে, তারপরে ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করবেন। তো আমার প্লে স্টোরে অ্যাপ তৈরি হয়েছে। তো এইখানে আমার যে অ্যাপসের ডকুমেন্টগুলা এগুলা দিতে হবে। প্রথমে আমি যেখানে সেট আপ ইউর অ্যাপ, অ্যাপটা সেট আপ করতে বলতেছে। প্রথমে এইখানে যাবেন, যার পরে মানে এখানে প্রতিটাই স্টেপ বাই স্টেপ ইনফরমেশন চাবে, এগুলো আপনারা দিয়ে দিবেন। প্রথমে সেট প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসির লিঙ্ক এখানে দিতে বলতেছে। তো আমি একটা প্রাইভেসি পলিসি তৈরি করে নিছি। প্রাইভেসি পলিসির লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে সেভ, এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে ওর ব্যাগে যাব। তো প্রাইভেসি পলিসি সেট হয়ে গেল। অ্যাপ অ্যাক্সেস, অ্যাপ অ্যাক্সেসে এই যে উপর কার্ডটা মার্ক করে সেভ করে দেবেন। তারপরে অ্যাডস, আপনাদের অ্যাপসে কোনো অ্যাডস আছে কিনা, যদি অ্যাড থাকে তো ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থাকে না দিয়ে দিবেন। আমার অ্যাপসে অ্যাড আছে, এই জন্য আমি ইয়েস দিয়ে দিলাম। আবার ব্যাগে যাব, কন্টেন্ট রেটিং এখানে ক্লিক করবেন। এইখানে একটু
আপনাদের অ্যাপসে কোনো ধরনের জুয়ারি বা খারাপ কিছু আছে কিনা এটা আপনাদের বলে দিতে হবে। তো যেহেতু আমাদের অ্যাপসে খারাপ কিছু নাই, এই জন্য আমরা টোটালি না করে দেব। প্রথমে আমাদের এখানে ইমেল চাবে, তো আমাদের কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দিই। এখান থেকে কপি করে কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দিলাম। এখানে সব ধরনের আসবে, মেইল আসবে যে আমাদের অ্যাপসে খারাপ ধরনের কোনো কিছু ব্যবহার করা হচ্ছে কিনা, বা A to Z এখানে দিয়ে দিবে, মেইল করবে। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপরে আপনাদের অ্যাপসটা কি ধরনের, গেম নাকি সোশ্যাল কমিউনিকেশন নাকি অন্য ধরনের অ্যাপস। যেহেতু আমারটা গেম, সেই জন্য গেমস সিলেক্ট করলাম। এরপর নেক্সট নেক্সট আসার পর এখানে সবকিছু নো নো দিয়ে দিবেন, সবকিছু নো। তো বুঝে সবকিছু নো দিয়ে দিবেন। তো নো নো দেওয়ার পরে যে সেভ, এখানে ক্লিক করবেন, সেভ দিয়ে দিবেন এবং নেক্সট। তো সাবমিট এখানে ক্লিক করে দিবেন। এরপর আবার ব্যাগে যাবেন, এবার টার্গেট অডিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনার অ্যাপস কারা ব্যবহার করবে এটা ভালোভাবে বুঝে শুনে দিবেন। কারণ এই টার্গেট অডিয়েন্স মানে এদিক সেদিক হওয়ার কারণে আমার একটা অ্যাপস রিমুভ করে দিয়েছিল। পরে আমি সেটা অবশ্য ঠিক করছি, কিন্তু আমার টার্গেট টার্গেট অডিয়েন্স অন্যরকম দিয়েছিলাম। আমার অ্যাপস ছিল বাচ্চাদের জন্য, আমি দিয়েছিলাম হলো অ্যাডাল্ট টার্গেট অডিয়েন্স আমি সিলেক্ট করছিলাম। তো সেই জন্য আমাকে প্রায় 1 বছর পর অ্যাপসটা রিমুভ করে দিয়েছিল। পরে আমি সব ঠিকঠাক করে আপডেট দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ হয়ে গেছিলো। তো আমার অ্যাপসটা গেমস, যেহেতু এটা বাবল শুট গেম, এই জন্য একদম বাচ্চারা খেলবে না, তবে একটু বলছে যারা তারা খেলবে, এই জন্য আমি 13 থেকে 18 এবং ওভার দিয়ে দিলাম। তারপরে নেক্সট করে দিলাম। তো আমার এই অ্যাপসে বাচ্চাদের জন্য কোনো কিছু ডিজাইন করা আছে কিনা এটা আমি নো দিয়ে দিব এবং নেক্সট সেভ, সেভ দিয়ে দিলাম। এবার এবার বলতেছেন এটা কি আমাদের নিউজ অ্যাপ, না এটা আমাদের নিউজ অ্যাপ না। এরপরে এরপরে আসছে হলো কোভিড রিলেটেড, অর্থাৎ করোনা ভাইরাস রিলেটেড কোনো কিছু আছে কিনা। তো আমার অ্যাপসে কোনো ধরনের কোভিড রিলেটেড কোনো কিছু দেওয়া নাই। আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, পড়লেই বুঝবেন। ডাটা সেফটি, তো ডাটা সেফটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি এখানে আপনারা এলোমেলো কোনো কিছু পূরণ করেন তাহলে আপনাদের অ্যাপসটা পাবলিশ নাও হতে পারে। তো ডাটা সেফটিতে যাওয়ার পরে এখানে কি কি বলছে এটা সুন্দর করে পড়ে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের অ্যাপসে যারা ব্যবহার করে তাদের থেকে তাদের যে কোনো কিছু আপনারা সংগ্রহ করেন কিনা, যেমন নাম, আইডি বা মেইল ইত্যাদি আপনারা সংগ্রহ করেন কিনা। সাধারণত আমরা যে ধরনের অ্যাপসগুলো বানাই সেগুলোতে কোনো কিছু সংগ্রহ করি না, কিন্তু যে অ্যাপসে আমরা
অ্যাড ব্যবহার করি, সেই অ্যাপসে কিন্তু আমরা কোনো কিছু কালেক্ট না করলেও অ্যাড মুভ যে আছে, অ্যাড মুভ বা যে কোনো অ্যাড ইউনিটই থাকুক না কেন, তারা কিন্তু ইউজারের আইডি এবং সামথিং কিছু সংগ্রহ করে রাখে। এজন্য আমরা অবশ্যই যারা অ্যাড ব্যবহার করি তারা ইয়েস দেব, আর যারা অ্যাড ব্যবহার করি না অ্যাপসে, তারা নো দিয়ে নেক্সট করে দেব। তো যেহেতু আমার অ্যাপসে অ্যাড আছে এই জন্য আমি ইয়েস করে দিলাম, পরেরটাও ইউজ করে দেব, তারপরেরটাও ইউজ করে দেব, এরপর নেক্সট। এবার আমার অ্যাপস থেকে কি জিনিস সংগ্রহ করা হয়, এটাতে আমরা এই যে ডিভাইস অর আদার আইডি এইখানে ক্লিক করব। তো এইখানে আমরা ডিভাইস অর আদার আইডিস এইখানে ক্লিক করে টিক করে দেব, এরপরে নেক্সট। এখানে কিছু কাজ আছে, এই যে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কালেক্ট এটা দিয়ে দিবেন, এরপরে এই যে এটা ক্লিক করবেন, ইয়েস দিয়ে দিবেন, এরপরে এখানে ইউজার ক্যান চুজ এটা ক্লিক করে দিবেন, এরপর অ্যাপ ফাংশনালিটি এটা মার্ক করে দিবেন, এরপরে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দেওয়ার পর নেক্সট, নেক্সট ক্লিক করার পরে সাবমিট দিয়ে দিবেন, এটা হয়ে গেল। এরপরে ডাটা সেফটি হয়ে যাওয়ার পরে আর কি আছে, গভর্নমেন্ট অ্যাপস। আমাদের অ্যাপসটা কি গভর্নমেন্টের কোনো রিলেটেড না, গভর্নমেন্ট রিলেটেড না, তো নো দিয়ে দিলাম, এরপর ব্যাগে, এরপরে আমরা এখানে যাব, এইখানে আমাদের অ্যাপসের কিছু ইনফরমেশন দিতে হবে। তো অ্যাপস কি, গেম, ক্যাটাগরি কোন ক্যাটাগরির, এখানে আমাদের আমাদের অ্যাপসটা পার্সলি রিলেটেড, রিলেটেড দিয়ে দিলাম। আপনাদের অ্যাপস কোন রিলেটেড সেটা সিলেক্ট করে দিবেন। এরপর ট্যাগ, আপনাদের অ্যাপসের ট্যাগ দিয়ে দিতে পারেন, এটা দিলে পরে আপনাদের সার্চের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে, সার্চের কিছু কাজ করবে। এতে আমাদের যেহেতু এটা বাবল শুটার, এই জন্য বাবল শুটার দিয়ে দিলাম, এবার অ্যাপ্লাই। এরপরে ইমেল অ্যাড্রেস, আপনাদের কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এরপর ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না পারেন ওয়েবসাইট যদি থাকে দিবেন, এরপরে সেভ। এরপর সেট আপ ইউর স্টোর লিসেনিং, অ্যাপসের নাম অলরেডি এখানে দেওয়া আছে, শর্ট ডিসক্রিপশন, অ্যাপস সম্পর্কে ছোট একটা ডিসক্রিপশন দিতে হবে, আমার এটা লেখা আছে, এটা আমি কপি করে পেস্ট করে দিলাম। এরপর ফুল ডিসক্রিপশন, বড় করে ডিসক্রিপশন দিবেন, অ্যাপসের সম্পর্কে A to Z লিখে দিবেন, তারপরে ডিসক্রিপশন দেওয়ার পরে এবার অ্যাপসের যে 512 একটা পিকচার তৈরি করে রাখতে বলছিলাম, সেই পিকচারটা দেবেন, ওই যে পিকচারটা দিয়ে দিলাম। আপলোড হয়ে গেছে। 1024 বাই 500 যে বলছিলাম সেটা আমি আপলোড দিয়ে দিই। এরপরে ভিডিও লিঙ্ক, যদি আপনাদের অ্যাপস সম্পর্কে কোনো ভিডিও থাকে তাহলে ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারেন। এরপরে ফোনের স্ক্রিনশট যে বলছিলাম ওইটা আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা স্ক্রিনশট গুলো এইভাবে দিয়ে দিবেন। এখানে
ফোনের জন্য যে স্ক্রিনশট সেটা দিবেন, আবার ট্যাবলেটের জন্য স্ক্রিনশট দিতে হবে 4টা। তো আপনারা তো অনেকেই ট্যাবলেট ফোন ব্যবহার করেন না, তাহলে স্ক্রিনশট পাবেন কোথায়? তো আপনারা যে ফোন থেকে স্ক্রিনশট দিচ্ছেন ফোনের জন্য, সেইগুলাই আপলোড দিয়ে দিবেন এবং 10 ইঞ্চি ট্যাবলেটের জন্য ওই একই স্ক্রিনশট দিয়ে দিবেন। এরপরে এটাতে না দিলে চলবে, যেহেতু এখানে স্টার মার্ক নাই, এই জন্য আমি এটা না দিয়ে সেভ দিয়ে দিছি। এরপরে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে দেখেন আর কি কি চাই। সিলেক্ট কান্ট্রি রিজন, এটা অ্যাড কান্ট্রি রিজন, এখানে ক্লিক করার পরে আমি অল কান্ট্রি দিয়ে দিব, যেহেতু আমার এটা গেম সারা বিশ্বের মানুষ ব্যবহার করতে পারবে, এই জন্য আমি অল কান্ট্রি দিয়ে অ্যাড কান্ট্রিজ ক্লিক করে অ্যাড কান্ট্রি অ্যাড এখানে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন অ্যাপটা আপলোড দেওয়ার পালা। অ্যাপ আপলোড দেওয়ার জন্য এই যে এখানে রিলিজ ইওর অ্যাপ, এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা যে প্রোডাকশন এখানে ক্লিক করেও আপনারা আপলোড দিতে পারবেন। তো আমি প্রোডাকশনে ক্লিক করলাম। প্রোডাকশনে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাপ এখানে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ রিলিজ সরি, এখানে ক্লিক করার পরে আমার যে এ বি ফাইলটা আছে সেই ফাইলটা আপলোড দেওয়ার জন্য এইখানে দেখেন একটা অপশন চলে আসবে। তো এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমার এই বি ফাইলটা কোথায় আছে সেখানে যাব। এখানে যাওয়ার পরে রিলিজ, এই যে এখানে, তো ওপেন। তো অ্যাপটা আপলোড হতে কিছুটুকু সময় নেবে। আপলোড হয়ে যাওয়ার পর এরকম হয়ে যাবে। দেখেন এখানে অটোমেটিক সবগুলো চলে আসছে। আপনার অ্যাপসের ভার্সন এ টু জেড এখানে চলে আসছে, যে ভার্সন, এপিআই লেভেল, টার্গেট, এসডিকে সব চলে আসছে। তারপরে এখানে আপনাদের কিছু করার দরকার নাই, শুধু এইখানে যে দেখতে পারতেছেন এখানে আপনারা ফার্স্ট টাইম অ্যাপসটা আপলোড দিলেন যে সেটা সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। তো আমি কিছু লিখবো না, আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দেওয়ার পরে দেখেন কি আসে। একটা ওয়ার্নিং আছে, এই যে এইগুলা কোনো কিছু না, এগুলা ম্যান্ডেটরি কিছু না, এটা আপনাদের অ্যাপসটার সবকিছু ইনফরমেশন কমপ্লিট হয়েছে। সামথিং কিছু ইনফরমেশন যেগুলা না দিলেও চলে, তো এগুলো দেওয়ার দরকার নাই। যদি দিতে যান তাহলে আপনারা আরো সমস্যায় পড়বেন, এই জন্য এগুলো দেওয়ার দরকার নেই। এখানে দেখেন স্টার্ট রোল আউট টু প্রোডাকশন, এখানে ক্লিক করে দিবেন। রোল আউট, তোমার অ্যাপসটা রিভিউতে চলে গেছে। ইন রিভিউ দেখেন অ্যাপসটা রিভিউতে আছে। তো যখন অ্যাপসটা পাবলিশ হবে আমি আপনাদের দেখাবো যে অ্যাপসটা পাবলিশ হলো কিনা। আর আপনাদের অ্যাপ পাবলিশ করার জন্য কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।